আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুন্না এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দুইজন চলে আসছি একটি কন্ট্রোল শেড খামারে ভ্যাকসিন করার জন্য। এটি হচ্ছে লাকসাম মজলিশপুর। এটি হচ্ছে 14,000 একটি কন্ট্রোল শেড লেয়ার খামার। এই খামারে আজকে স্নেনকে ভ্যাকসিন করব। যাদের ডিম পাড়া মুরগি আছে তারা জানেন যে 2 মাস 2.5 মাস পর পর এই স্নেনকে ভ্যাকসিন করাতে হয়, তাহলে মুরগির প্রোডাকশন ভালো থাকে। মুরগির টাইটার লো হয়ে গেলে এই স্নেনকে ভ্যাকসিন করাইলে আবার টাইটার ঠিক হয়ে যায়। তো এই খামারি তাদের মুরগির ব্লাড টেস্ট করছে, টেস্ট করার পর ডাক্তার বলছে ভ্যাকসিন করার জন্য। এই কারণে তারা আমাদেরকে কল করেছে, আমরা আসলাম আজকে ভ্যাকসিন করার জন্য। আমরা ভ্যাকসিন করতেছি, আপনারা দেখতে থাকেন কিভাবে ভ্যাকসিন করি। এগুলা বাংলা খামারের মতো যে আমরা নিজেরা মুরগির পা ধরে যে ভ্যাকসিন করবো ওইরকম না, কারণ এইখানে দেখা যায় মুরগির খোপগুলো অনেক বড় বড়, এক একটাতে 9টা 10টা 11টা করে মুরগি থাকে। এইগুলা যে মুরগি ধরে খামারের যে ছেলেগুলো আছে মুরগি ধরে, এগুলা তাদের কাছেই থাকে। আমরা শুধু মুরগির পশমগুলো ধরি আর ভ্যাকসিন দিই। আপনারা দেখতে থাকেন, সব দেখাবো। ভ্যাকসিন করার সঠিক নিয়ম, কন্ট্রোল শেডে এইভাবেই ভ্যাকসিন করতে হয়, অন্যথায় ভ্যাকসিন পুশিং ভালো হয় না। আপনারা দেখতে থাকেন, দেখেন এইভাবে ভ্যাকসিন করতে হয় কন্ট্রোল শেড খামারে। বাংলা শেডে অনেক দ্রুত কাজ আগায়, কিন্তু কন্ট্রোল শেডে কাজ আগায় না, কারণ এখানে মুরগি বেশি। এরপরে আবার মুরগির রান দেখা যায় না, মুরগি দরজা দরজা ছোট কিন্তু মুরগি বেশি, এই কারণে আর কি ভ্যাকসিন করতে অনেক বেশি টাইম লাগে। আপনারা দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আমরা আরও ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারেন। আমরা মূলত ভ্যাকসিন ম্যান, আমরা বিভিন্ন খামারে যাই, গিয়ে ভ্যাকসিন করে দিয়ে আসি। আপনাদের যদি কারো ভ্যাকসিন ম্যান লাগে, আপনাদের যদি খামার থাকে, আপনাদের মুরগি যদি আমাদেরকে দিয়ে ভ্যাকসিন করাতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। আমরা ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিব, যদি যোগাযোগ করেন তাহলে আমরা গিয়ে ভ্যাকসিন দিয়ে আসবো। আর আমাদের লোকেশনটা হচ্ছে কুমিল্লা, লাকসাম, মুজাফফরগঞ্জ, নাঙ্গলকোট, এদিকে দিয়ে আপনার কচুয়া, হাজীগঞ্জ। আমরা এদিক দিয়ে মোটামুটি ভ্যাকসিন করি। আমরা 3জন আছি, আমি, আমার আব্বু, আমার বড় ভাই, আমরা 3জনেই ভ্যাকসিন করি। দেখতে থাকেন কীভাবে ভ্যাকসিন করতেছি। দেখেন, মুরগির পশম এভাবে টেনে ধরে এরপর ভ্যাকসিন করতে হয়, এই কারণে অনেক বেশি টাইম লাগে কন্ট্রোল শেড খামারে ভ্যাকসিন করতে। ভাই, বাংলা সেটে 1000 ভ্যাকসিন দিতে টাইম লাগে সর্বোচ্চ 40 মিনিট থেকে 45 মিনিট, কিন্তু কন্ট্রোল শেড খামারে 1000 ভ্যাকসিন দিতে প্রায় 1.5 ঘন্টা লেগে যায়। তাহলে বুঝেন অনেক বেশি সময় লাগে। H9K ভ্যাকসিন সবাই করাবেন যাদের লেয়ার মুরগি আছে ডিম পাড়া, 2.5 মাস পর পর ভ্যাকসিন করাবেন। আর মুরগির টাইটার ঠিক আছে কি না এটা আপনারা পরীক্ষা করবেন। এটা আপনারা যদি পরীক্ষা না করেন তাহলে বুঝতে পারবেন না যে ভ্যাকসিন করাইতে হইব কি না, এটা বুঝতে পারবেন না, অনেক সময় বোঝা যায় না। অনেক সময় অনেকে বলে যে ভাই মুরগি তো আগে ভালোই ডিম দিত, 90 থেকে 95% প্রোডাকশন, তো ইদানিং দেখা যায় যে ডিমের প্রোডাকশন কইবা যাইতেছে। তাদেরকে বলবো আপনারা আপনাদের যে পানির পাত্র আছে, পানির পাত্রগুলো পরিষ্কার রাখবেন সব সময়। আর মুরগির টাইটার পরীক্ষা করবেন, পরীক্ষা করে ডাক্তার যদি বলে H9K ভ্যাকসিন করানোর জন্য তাহলে ভ্যাকসিন করিয়ে নেবেন, তাহলে আবার আগের মতো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা দুইজন দুই দিক থেকে ভ্যাকসিন করতেছি। আমার বড় ভাই এদিকে নিচের লাইনগুলো ভ্যাকসিন করতেছে, নিচের 2টা লাইন, আর আমি এই গাড়ি দিয়ে উপরের লাইনগুলো ভ্যাকসিন করতেছি।
দেখেন আমরা কীভাবে ভ্যাকসিন করতেছি। এই খামারে যারা চাকরি করে তাদের অনেক কষ্ট হয় ভ্যাকসিন করার সময়, কারণ একটা খাঁচার ভিতরে 9টা করে মুরগি, এগুলো সবগুলো ধরা আসলে অনেক কষ্টের ব্যাপার। আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবেন। সাবস্ক্রাইব করবেন এবং কি নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে করে আমরা নেক্সট টাইমে যখনই ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ব্যস্ততার কারণে আমরা ভিডিও আপলোড দিতে পারি না। এখন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ, আমরা যতগুলো খামারে ভ্যাকসিন করব প্রত্যেকটা খামারে ভ্যাকসিন করার সময় একটা করে ভিডিও বানিয়ে আপলোড দেবো, আপনারা সবাই দেখবেন ভ্যাকসিন কীভাবে করি। এখন ভ্যাকসিন করতে করতে আমরা একটা মুরগি পাইলাম। এই মুরগিটার হচ্ছে 4টা পা, 2টা পা আছে স্বাভাবিক আর একটা হচ্ছে জমজ। তো এই মুরগিটা কিন্তু সুস্থ, এটা কিন্তু ডিম পারে। দেখেন 2টা পা স্বাভাবিক এবং একটা হচ্ছে জমজ। মুরগি কিন্তু সুস্থ। যাই হোক, আমরা ওইটাকে ভ্যাকসিন করে এরপর আবার ঢুকিয়ে দিয়েছি খাঁচায়। যখন গাড়ি দিয়ে উপরের লাইনগুলো ভ্যাকসিন করি তখন একসাথে 2 লাইন ভ্যাকসিন করে যাই, কারণ যদি 1 লাইন করে যাই তাহলে 1 লাইন করে আবার গাড়ি নিয়ে আসতে হবে। এই কারণে আমরা ওইভাবে না করে একসাথে 2 লাইন করে ভ্যাকসিন করি, এভাবে আমাদের কাজ আগায়। আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট টাইমে ভিডিও আপলোড দিলে সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।